মিলাদ হচ্ছে, কিয়াম হচ্ছে, মুনাজাত হচ্ছে, একদল করছে, বলছে এগুলো জায়েজ, করলে নেকি হয়। আছে না নাই ফতোয়া? আর এক দল বলছে মিলাদ, কিয়াম, মুনাজাত এগুলো বেদাত, করলে গোনা হয়। এই ফতোয়া আছে না নাই? এখন আপনি জনগণ, আপনি কোনটা মানবেন বলেন? এখন আপনি তো দেখবেন হুজুরকে, তাই না? দেখেন যারা বলছে মিলাদ, কিয়াম, মুনাজাত জায়েজ, বাপ মারা গেলে 40 জায়েজ, এদের দলে দেখছেন বড় বড় আলেম 22 হাত 24 হাত পাগড়ি পরেছে, জুব্বা পরেছে, জিব্বা দিয়ে ফতোয়া দিচ্ছে। বড় বড় তাদের মাদ্রাসা আছে, 20 বছর ধরে মাদ্রাসায় নিজে পড়েছে, 40 বছর ধরে বুখারীর দাস দিচ্ছে। তারাও বলছে মিলাদ, কিয়াম, মুনাজাত 40 সব জায়েজ। এদের দলে বড় বড় আলেম আছে না নাই? আবার যারা বলছে বেদাত, বিদাত মানে করলে গোনা হবে, জাহান্নামে যেতে হবে, এলে পাপের কাজ হবে, এদের দলও বড় বড় আলেম, মক্কা মদিনা থেকে পাশ করে এসেছে, ভারত দারুল উলুম দেওবন্দ থেকে পড়ে আসছে। এদের মধ্যে দেখছেন যে না, এদের জুব্বা হাব্বা মোটেও কম না, এদের বড় বড় মাদ্রাসা আছে, 20 বছর এরা মাদ্রাসায় পড়েছে, 40 বছর বুখারীর দাস দিচ্ছে। আছে না নাই? এখন দুই দলেই তো হুজুরের অভাব নাই। এখন দুই দলের আলেমদের এই ফতোয়া, একজন হচ্ছে জায়েজ, একজন হচ্ছে বেদাত। এখন জনগণ চাচা আপনি কি করবেন? বিপদে তো আমরা। আপনি মনে মনে বলছেন দুই হুজুরকে গাছের সঙ্গে বাঁধো, বেধড়ক পেটাও, সব ঠিক হয়ে যাবে। হুজুরদেরই সমস্যা, তাই না? শোনেন চাচা, মার্কেটে বাজারে যখন যাবেন না, সব রকমেরই জিনিস পাওয়া যাবে। দেখবেন 5,000 টাকা দামের ইলিশ মাছ, একদম বরিশাল চাঁদপুরে ইলিশ মাছ 2 কেজি 2.5 কেজি 5,000 টাকা কেজি। একজন দোকানদার নিয়ে বসে আছে, আর পাশেই বসে আছে একজন 50 টাকা কেজি পচা পুঁটি মাছ। দিন শেষে দেখবেন 2 মাছই শেষ হয়ে যায়। ওই পচা পুঁটি মাছের কাস্টমার থাকে, আবার 10,000 টাকা কেজি ইলিশ মাছের কাস্টমারও থাকে। এখন আপনি কোনটা কিনবেন এটা আপনার ব্যাপার। কথা বুঝলেন না মনে হয়? আরে সমাজে তো 2 রকমের ফতোয়া আছে, তো জনগণ চাচা আপনি কি করবেন? আরে আপনার যার দরকার হচ্ছে জান্নাতে। কোথায় যার দরকার? জান্নাতে। এবার বুঝেন, একজন হচ্ছে মিলাদ, কিয়াম, মুনাজাত 40 সব জায়েজ, একজন হচ্ছে সবগুলো বেদাত। এখন যদি মিলাদ, কিয়াম, মুনাজাত করেন তাহলে কি হবে? যারা জায়েজ বলছে তাদের কথা অনুযায়ী নেকি হবে। কি হবে? কথা বলেন, কি হবে? আমার দিকে তাকান, কি হবে? নেকি হবে। আর যারা বলছে মিলাদ, কিয়াম, মুনাজাত 40 করা বেদাত, যদি করেন তাহলে কি হবে? গোনাহ হবে, জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। এখন জনগণ আমরা তো বুঝতে পারছি না যে কোন হুজুরের ফতোয়া ঠিক, কারণ দুজনই হুজুর, দুজনই মাদ্রাসায় পড়েছে। কোন হুজুর ঠিক বলছে জনগণ আমি কিভাবে বুঝবো? প্রশ্ন এটা না? আচ্ছা ধরেন আল্লাহর দরবারে যারা মিলাদ, কিয়াম, মুনাজাত 40 জায়েজ ফতোয়া দিয়েছিল, তাদের ফতোয়া ঠিক হয়ে গেল, তাদের ফতোয়া ঠিক আল্লাহর দরবারে। তাহলে এতদিন মিলাদ, কিয়াম, মুনাজাত 40 করেছেন, কি পেলেন? তাহলে লাখ লাখ নেকি পেয়েছেন। কি পেয়েছেন? অনেক সব অর্জন করেছেন, নেকিতে পালা দিয়ে ফেলেছেন, ঘর লোড করে ফেলেছেন নেকিতে। যদি এই হুজুরদের ফতোয়া ঠিক হয়ে যায়, কিন্তু আল্লাহর দরবার যদি এই হুজুরের ফতোয়া ঠিক হয়ে যায়, মিলাদ, কিয়াম, মিলাদ 40 বেদাত, নবী হচ্ছে কুল্লু বিদাতুন দালালা, প্রত্যেক বেদাত হচ্ছে ভ্রষ্টতা, জাহান্নামে যেতে হবে। যদি এই দলের হুজুরের ফতোয়া আল্লাহর দরবারে ঠিক হয়ে যায়, তাহলে কি করলেন? এগুলো করার মাধ্যমে কেউ কোথায় যাবেন? কথা বলেন, কোথায় যাবেন? জাহান্নামে। এখন আপনি বলেন আপনি কোনটা করবেন? এ হুজুরের ফতোয়া মানলে নেকি হবে, আর এ হুজুরের ফতোয়া যদি মেনে যে ঠিক হয়ে যায় আল্লাহর দরবারে, তা জাহান্নামে যেতে হবে। এখন আপনি জনগণ কিছু বুঝেন না কোরআন হাদিস, এখন আপনার কোন ফতোয়া মানা উচিত? চাচা, ইসলামের নেকি করা কি গুরুত্বপূর্ণ না জাহান্নামী আমল থেকে বেঁচে থাকা বেশি গুরুত্বপূর্ণ? তাহলে আপনি কেন নেকির পাল্লাই পড়ে যে মাসালাই হুজুররাই হাজার হাজার বছর ধরে গোতাগুতি করছে যে মিলাদ, মুনাজাত 40 জায়েজ না না জায়েজ, হুজুররা ঠিক করতে পারেনি, আপনি ওই ভিড়ের মধ্যে গিয়ে আপনি ওই মাসালার মধ্যে আমল করছেন কেন? আরে আপনার তো নেকির দরকার, আরে নেকির দরকার, নেকি চান তো নেকি করতে হলে আপনাকে এই হুজুরদের যে ফতোয়া ঠিক হয়নি
হাজার বছর হয়ে গেল যে মিলাদ জায়েজ হবে না বেদাত হবে, মুনাজাত জায়েজ হবে না বেদাত হবে, এই আমলগুলো 40টা করা জায়েজ না না জায়েজ হুজুররা ঠিক করতে পারেনি, আপনি সে আমল করবেন কেন? আপনার তো জান্নাত যাওয়ার দরকার, আপনার নেকির দরকার, তো আপনি এমন আমল করেন যেখানে হুজুরদের মধ্যে কোনো মতভেদ নেই। আল্লাহ নবী বলছেন সুনান তিরমিজি হাদিস নাম্বার 2910, কেউ যদি কোরআন মাজিদের আলিফ লাম মিম 3 হরফ পড়েছে 3.30 নাকি নেকি দরকার। প্রত্যেকদিন ফজরে পরে 1 পারা করে কোরআন মাজিদ পড়েন, নেকি কত নেবেন ক্যালকুলেটর হিসাব করতে পারবে না। আপনি মিলাদ করে আপনাকে নেকি নিতে হবে। আরে হুজুরা তো ঠিক করতে পারেনি মিলাদ জায়েজ হবে না না জায়েজ হবে, আপনার করার দরকার কি? যদি হুজুরের জায়েজ হতো পালন করেন তো নেকি কামাচ্ছেন, যদি না জায়েজ হয় আল্লাহর দরবারে কি করবেন? তখন জাহান্নামে যেতে হবে। তো আপনি কোরআন মাজিদ পড়ে নেকি অর্জন করতে পারবেন, আর কত নেকি দরকার? সহিহ মুসলিম 263 নম্বর হাদিস, আল্লাহর নবী বলছেন কেউ যদি ওযুর পর শুধুমাত্র একটা কালেমা শাহাদাত পাঠ করে, আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, এই কালেমা শাহাদাত কেউ যদি একবার পাঠ করে, আল্লাহর নবী বলছেন ওই বান্দার জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবেন। যে দরজা দিয়ে মন চায় আপনি সেই দরজা দিয়ে প্রবেশ করবেন। আর কত নেকি দরকার আপনার? কত নেকি নেবেন? আরো নেকি দরকার। নবী বলছেন সুনান দারিমি হাদিস নাম্বার 1478, কেউ যদি প্রতিদিন 10 বার সূরা ইখলাস পাঠ করে, ইখলাস মানে কুল হু আল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তিনি আল্লাহ কারোর মুখাপেক্ষী নন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি আল্লাহ কাউকে জন্ম দেননি, তিনিও কারো কাছ থেকে জন্ম নেননি, ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমতুল্য সমকক্ষ কেউ নেই। কেউ যদি প্রতিদিন সূরা ইখলাস 10 বার পড়ে, নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর আছে। আর কি দরকার আপনার? কেন আপনাকে মিলাদ 40 করেই মুনাজাত, যেগুলো হুজুরদের মধ্যে কোনো ফতোয়া ঠিক হয় নাই, দুজন দুই রকমের ফতোয়া দেয়, ওর উপরে আমল করবেন কেন? আমার প্রশ্ন এটা, করবেন কেন? আর সুন্নাতে আমল তো অনেক আছে। আল্লাহ নবী বলেন আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বলেছে কে? এটা স্বয়ং নবী বলছেন দুনিয়ার মধ্যে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আর হুজুর বলছে তুই ইল্লাল্লাহ জিকির কর, আপনি করছেন বলছে দলিল কোথায়? আপনি বলছে গ্রামার দিয়ে জায়েজ, নাহুর আলোকে জায়েজ, সারফের আলোকে জায়েজ। এটা হুজুর জায়েজ মনে করছে, যদি এটা না জায়েজ আল্লাহর দরবারে হয়, বুঝলেন না মনে হয়? আরে নবী বলছেন আফজাল জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তম জিকির কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। সমাজে মানুষ কোনটা করছে? ইল্লাল্লাহ জিকির আছে না নাই? আছে না নাই? আরে আছে। তো এটা তো হুজুরের ফতোয়া, হুজুর মনে করেছে কোরআন সুন্নাহ দিয়ে এটা জায়েজ, ইল্লাল্লাহ বলতে পারবেন। আরে নবী যেটা দামি বললো ওটা ছেড়ে দিয়ে ইল্লাল্লাহ জিকির করছেন, যদি আল্লাহ দরবারে না জায়েজ হয়ে যায়, তোমার হুজুরের পণ্ডিতি, গ্রামারের পণ্ডিতি ওটা আল্লাহর কাছে যে না খাটে, কথা মনে বুঝলেন না? আর যেখানে কোনো বিপদ নেই, নিরাপদ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির উত্তম জিকির। আল্লাহর নবী বলছেন মুসনাদ আবি আলা হাদিস নাম্বার 6165, কেউ যদি প্রতিদিন মাগরিব নামাজের পরে 100 বার সুবহানাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করে, আল্লাহর নবী বলছেন ওই বান্দার আমলনামায় আসমান থেকে জমিন এমন কোন জায়গা থাকবে না যে আল্লাহ নেকিতে পূর্ণ করবে না। আর কত নেকি নেবেন? কত নেকি নেবেন? কিন্তু ঘুরে ফিরে আপনি ইল্লাল্লাহ জিকির করছেন কেন? হুজুর দিয়েছে, আরে নবী যেটা দিয়েছে সেটা ছেড়ে দিলাম, আমি মেনে নিলাম, হয় ইল্লাল্লাহ জিকির জায়েজ ধরে নিলাম। তবে উত্তম কোনটা? উত্তম কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করলে আসমান থেকে জমিন ভর্তি নেকি পাওয়া যায়। তোমার ইল্লাল্লাহ জিকিরের ফজিলত একটা আছে, দেখাও সেই হাদিসে একটা আছে, ধরে নিলাম জায়েজ, কিন্তু ফজিলত কোথায়? কথা মনে বুঝতে পারলেন আমার কথা? আপনি করতে চাইলে ইল্লাল্লাহ জিকির করেন, যা মন যায় তাই বলেন, আমার বাবার সম্পত্তি 5 কাঠা জমি 10 কাঠা হয়ে যাবে না। আপনি যদি জিকির নাও করেন, আমার বাপের 10 কাঠা জমি কমে 5 কাঠা হয়ে যাবে না, হবে নাকি? আমি আপনাকে শুধুমাত্র এতটুকু বলছি যে চাচা, আপনি সাধারণ জনগণ অত কোরআন হাদিস বুঝেন না, হুজুরা মারামারি করে মরে যাক, আপনার দেখার দরকার নেই, ওই বিতর্কতে ঢোকার দরকার নেই। যেখানে কোনো বিতর্ক নাই ওই আমলগুলো করেন, ইনশাআল্লাহ ওগুলোতে জান্নাত হবে ইনশাআল্লাহ। কিন্তু হুজুরদের মারামারিতে ঢুকে গিয়ে, জায়েজ না জায়েজে ঢুকে গিয়ে যদি করেন, বেকায়দা যদি আল্লাহর দরবারে না জায়েজ হয়ে যায়, কি করবেন সেই দিন? কি করবেন? বিপদে সেদিন কেউ পাশে দাঁড়াবে না, সেদিন বলতে পারবেন না হুজুর আমার বড় হুজুর এই কথা বলেছে,
সেই হিসেবে আল্লাহ বলে তোর বড় হুজুরকে মানতে বলেছি নাকি? আমি তো বলেছিলাম আতিউল্লাহ আতি রসুল, আল্লাহকে মানো রসুলকে মানো, আর তুমি ওই বড় হুজুর মেনেছো, তো বড় হুজুরের কাছে এখন নাকি নাও। কথা বুঝতে পারলেন মনে হয়? আচ্ছা, আপনার তো ঝিনাইদার মানুষ, আশেপাশে দেখলাম অনেকগুলো পুকুর আছে, পুকুর আছে না? আচ্ছা, ধরেন 4 মাস আগে পুকুরে মাছ ছেড়েছিলেন, 4 মাস পর বাপ বেটা একসঙ্গে চলে গেলেন পুকুরে মাছ ধরতে, জাল ফেলেছেন, সারাদিন পুকুরে যত মাছ ছিল সব মাছকে তুলেছেন, 10টা ড্রাম মাছ লোড হয়ে গেছে। দেখছেন পুকুরে আর কোনো মাছ নেই, আর মাছ নেই। উঠে চলে আসতে গিয়েছেন, আর পুকুরে কাদার মধ্যে কেটে ক্যালবাল করে লড়ে উঠেছে। আপনি ঘুরে দেখছেন একটা মাছ রয়ে গেছে, আপনি পুকুরে ঝাঁপ দিয়ে ওই কাদার মধ্যে হাত ঢোকাতে গেছেন মাছ মনে করে। আর পুকুরের উপরে আপনার 10 বছরের 7 বছরের ছেলে, নাবালক ছেলে, ও বলছে আব্বা খবরদার হাত দিও না, মাছ না সাপ। চাচা আপনি কি করবেন? বলেন কি করবেন? বুঝতে পারেননি মনে হয়। আরে আপনি মনে করলেন মাছ, হাত ঢোকাতে যাচ্ছেন, আর ছেলে বলছে আব্বা মাছ না সাপ, আপনি কি করবেন? হ্যাঁ, না ধরে পালিয়ে আসবেন না? কেন? আরে আপনি মাছ মনে করলেন, যে বেটা বলছে সাপ, বাপ বেটার মধ্যে মতভেদ, মানে আপনি কি করবেন? চাচা আপনাকে আমি চিনি, আপনি খুব পণ্ডিত এই বিষয়ে, অনেক আপনার জ্ঞান, আপনি চিন্তা করবেন আরে ভাই 10 ড্রাম তো মাছ তুলে ফেলেছি, এই একটা মাছ না সাপ ওই ভিতরকে যাওয়ার দরকার নাই বাপ, ওই একটা মাছ থাকবে থাক, ওই মাছ মনে করে সাপের কামড় খেতে আমি রাজি না, পারলে তো আপনি লুঙ্গি খুলে তুলে পালিয়ে আসবেন। কেন? কেন আপনি বিতর্ক চাইতে চান না? কারণ আপনার কাছে 10 ড্রাম সব মাছ তুলে ফেলেছেন, এখন একটা ওই মাছ ধরতে গিয়ে যদি মাছ মনে করে সাপের কামড় খেয়ে নেন, আপনি পালিয়ে আসবেন নিশ্চিত। তো চাচা দুনিয়া খুব ভালোই বুঝলেন তো, 2 হুজুরের 2 ফতোয়া, 1 হুজুরের ফতোয়া মারলে নেকি হয়, আরেকজন হুজুরের ফতোয়া মারলে জাহান্নামে যেতে হয়, তো এইখানে কেন ঘুরে পড়ে ওই দিকে যাচ্ছেন? আমাদের উচিত নয়, আমাদের উচিত যেখানে নিরাপদ আছে সেই জায়গাতে চলাচল করা। এখন আপনারা বলতেন হুজুর দেখেন বাপ মারা গেছে 40 খানা দিয়েছি, খারাপ কি? আরে আমরা যে সবে বরাতে নামাজ পড়লাম, নামাজই তো পড়েছি, খারাপ তো কিছু করিনি, ভালো কাজ তো করেছি, এগুলো খারাপ কি? আরে আমল বেশি করলে ক্ষতি কি, তাই না? চাচা আজ কি বার ছিল? শনিবার। গতকাল কি বার ছিল? জুমাবার। আচ্ছা আপনারা বাংলাদেশের মানুষ প্রতিদিন কত রাকাত ফরজ নামাজ পড়েন? 17। কত রাকাত? আচ্ছা জুমার দিন কত রাকাত পড়েন? 2 রাকাত না? কয় রাকাত পড়েন জুমা? 2 রাকাত। এখন আমি যদি বলি আপনাকে শোনেন, জুমার নামাজ 4 রাকাত পড়াবো, 4 রাকাত, আমার পেছনে নামাজ পড়বেন? কেন চাচা? আবার নামাজ তো রে ভাই ভালো কাজ, প্রতিদিন জোহর 4 রাকাতই পড়ি, আজকে জুমাও 4 রাকাত পড়বো, আমার পেছনে নামাজ পড়বেন কেউ? কেন পড়বেন না? আরে ভাই নামাজ তো ভালো কাজ, তো হাদিস কোন থাকার না থাক, নামাজ তো, নামাজের কথা হাদিসে নাই আর আছে তো, আর নামাজ শ্রেষ্ঠ ইবাদত। আর জুমা যদি 4 রাকাত পড়াতে চাই, কেউ পড়বেন? কেন পড়বেন না? বলেন কেন পড়বেন না? আরে ভাই নামাজ কি নবী পড়েনি? নামাজ পড়া কি খারাপ কাজ? আরে নামাজ পড়লে কি জাহান্নামে যেতে হয় নাকি? তো একটু বেশি বলেছে, সমস্যা কি, ক্ষতি কি? বলেন চাচা ক্ষতি কি? কি নাই? আরে দলিল নাই, নামাজ ভালো জিনিসের দলিল কি রে ভাই? ভালো জিনিসের দলিল কি? শোনেন 4 রাকাত যদি কেউ জুমার নামাজ পড়ে, কোন হুজুর যদি পড়িয়ে দেয়, নামাজ হবে না বাতিল? নেকি হবে না গোনা হবে? তার মানে আপনি বুঝতে পারছেন যে নামাজ ভালো ইবাদত, যতটুকু নবী দিয়েছে অতটুকু ভালো, একটু বাড়িয়ে দিলে গোনা হয়, পাপ হয়, জাহান্নামে যেতে হয়।